বাংলা নতুন বছরের আগমনী সুর ভেসে বেড়াচ্ছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা গ্লানিকে কাটিয়ে এই উৎসব যেন বার্তা দিচ্ছে পুনর্জাগরণ ও ঐক্যের। মঙ্গল আর শুভ কামনায় রাজধানীতে চলছে 1433 সাল বরণ। প্রত্যয় উঠেছে নতুন বাংলাদেশ গড়ার। সূর্যোদয় থেকেই নতুন বছর বরণ করার ধুম লেগেছে নগরবাসীর মধ্যে। সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষ রাজধানীর নানা জায়গায় নতুন বছরকে বরণ করে নিচ্ছেন নানা আয়োজনে। নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি, উত্তরণ এই স্লোগানে বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের চাওয়া ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে দেশকে এগিয়ে নেবে। বর্ষবরণে সাংবাদিকদের সংগঠনেও উৎসবের আমেজ। ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ প্রাঙ্গণে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে সদস্যদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। জাতীয় প্রেস ক্লাবে নববর্ষের সংস্কৃতি অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, অতীতের জঞ্জাল উপেক্ষা করে স্বনির্ভর বাংলাদেশ গড়বে বিএনপি। বহু মিলন এবং বহুত্ববাদের যে বৈশিষ্ট্য বাংলা নববর্ষের যাত্রার মধ্যেই নিহিত আছে, তা না বুঝতে পারার কারণেই জোর করে কেউ কেউ নববর্ষের গায়ে নানান রকম মুখোশ পরাতে চান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এই উৎসবের মধ্যেই বেরিয়ে পড়ে আমাদের শাশ্বতকালের সাংস্কৃতিক মনোজগৎ। এদিকে রমনায় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস দিনব্যাপী রমনা সয়াত অঙ্গনে নাচে গানে শিল্পীদের অংশগ্রহণে বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে তুলে ধরেন। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলা একাডেমিতে চলছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। সেখানেও উৎসবমুখর পরিবেশে চলছে বর্ষবরণ। অন্যদিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাজারো কণ্ঠে বর্ষবরণ আয়োজনে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় শিল্পীরা। বাঙালি সঙ্গীত প্রেমীদের এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে গানের সুরে। সারা দেশে আজ পুরো জাতি মেতে থাকবে নতুন বছর বরণের আয়োজনে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।